অধরা শিরোপার জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে হ্যারি কেইনকে? গেল রাতেও সুযোগ ছিল হ্যারি কেইনের ক্যারিয়ারের প্রথম শিরোপা জয়ের, তবে সেটাও কিন্তু আরেকটু দীর্ঘায়িত হলো। লেরয় সানে যখন এই মুহূর্তে গোলটা করলেন, ম্যাচের সময় তখন 83 মিনিটের আগে 2-0 গোলে পিছিয়ে ছিল বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইন উদযাপনটা শুরু করে দিলেন। এই ম্যাচে তিনি বেঞ্চে ছিলেন, ইনজুরির কারণে খেলতে পারেন নাই। এরপর সবকিছু আসলে বদলে গেল পুলসেনের সেই গোলে। আরো যেন লম্বা হয়ে গেল বায়ার্ন মিউনিখের বুন্দেসলিগার কনফার্মেশনটা। 3-3 গোলের ড্র, হ্যারি কেইনের অপেক্ষা। এই 3-3 গোলটা হওয়ার পর, অর্থাৎ পোলসেন যখন গোলটা করলেন, তারপর হ্যারি কেইনের চেহারাটা মানে দেখে মনে হচ্ছে বেচারার সবকিছু হারিয়ে গেছে। কিন্তু আপনি যখন বুন্দেসলিগার পয়েন্ট টেবিলটা দেখবেন, তখন আপনি জানবেন যে বায়ার্ন মিউনিখ ম্যাথমেটিক্যালি না হলেও হিসেবে অলরেডি মাইস্টার শালাটা জিতে গেছে। কারণ হচ্ছে 32 ম্যাচে তাদের পয়েন্ট 76, বায়ার লেভারকুজেনের সঙ্গে তাদের পয়েন্টের গ্যাপ 9। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বায়ার লেভারকুজেনের পক্ষে 9 পয়েন্টই পাওয়া সম্ভব 3 ম্যাচে, এবং সেটার জন্য যদি বায়ার লেভারকুজেনকে শিরোপাটা জিততে হয়, মাইস্টার শালাটা জিততে হয়, তবে তাদের গোল ডিফারেন্স অন্তত 31 মানে 30+ হতে হবে বায়ার্ন মিউনিখকে, এবং বায়ার্ন মিউনিখকে বাকি 2 ম্যাচ হারতে হবে, যেটা ইম্পসিবল, মোর দেন ইম্পসিবল। যদিও কালকে হ্যারি কেইনের পক্ষে ট্রফিটা জেতা খুব সম্ভব ছিল। যখন লিরয় জানে গোলটা করেছেন, হ্যারি কেইনের মানে হাসি আর পায় কে, মানে আনন্দ দেখে কে, কিন্তু ওই হ্যারি কেইন শেষ পর্যন্ত মানে ঠিক আছে, মানে এটাকে আপনি একটা পোয়েটিক হিসাব বলতে পারেন। এই ম্যাচে হ্যারি কেইন ইয়েলো কার্ড অ্যাকুমুলেশনের জন্য ছিলেন না, তো যেহেতু ছিলেন না মাঠে, তার পক্ষে টাইটেল সেলিব্রেশনটা যদি তিনি ওখান থেকে করতেন একরকম হতো, কিন্তু তার পক্ষে সম্ভাবনা রয়েছে যে অ্যাটলিস্ট টাইটেল সেলিব্রেশনটা পরের ম্যাচে যদি বায়ার্ন মিউনিখ একটা পয়েন্ট পেয়ে যায়, তাহলে আসলে বায়ার্ন মিউনিখ। কিন্তু আপনি হিসাব করেন, যদি ম্যাচটা বায়ার্ন মিউনিখ হেরে যেত, মানে লাইপজিগ তো সেভাবেই স্টার্ট করেছিল, 39 মিনিটের মধ্যে 2 গোলে তারা পিছিয়ে দিল বায়ার্ন মিউনিখকে। বায়ার্ন মিউনিখ ম্যাচটা ফিরলো কখন? 2 মিনিটে, 62 এবং 63 মিনিটে। সেখানে হচ্ছে ওলিসের সেকেন্ড গোলটা, এর আগে প্রথম গোলটা এসেছে। মানে শুকরিয়া করা উচিত আসলে হ্যারি কেইনের। হিসেবটা তো আপনার অন্যরকম হতে পারতো। এবং ফ্রাইবুর্গ যদি আজকের ম্যাচটা ধরেন লেভারকুজেন জিতে যেত, গতকালকে বায়ার্ন মিউনিখ হেরেছে, পয়েন্ট টেবিলের ডিফারেন্সটা তো আরো কমে যেত। সেটা হয়নি। এখন মনশেনগ্লাডবাখের সাথে যখন হচ্ছে নেক্সট ম্যাচটা আছে, সেটা তো বায়ার্ন মিউনিখের হোম ম্যাচ। সেই ম্যাচেই আলটিমেটলি হয়তো বা টাইটেল সেলিব্রেশনটা বায়ার্ন মিউনিখ করবে বলে এক্সপেকটেশন রইল। এবং মানে আপনি হিসাবটা একবার মিলিয়ে দেখেন, হ্যারি কেইন একটা ট্রফি জিতছেন, যেটা আসলে ট্রফি না, যেটা আসলে একটা থালা। মাইস্টার শালা হচ্ছে একটা থালা, যাই হোক একটা মানে সেরা হওয়া, যেটা কখনো তিনি পারেননি, 6বার ফাইনাল খেলেও। এক্স্যাক্টলি। এবং আপনি ওই দিকে দেখেন যে টটেনহাম হটস্পার, যারা 16 নম্বর স্থানে বসে আছে প্রিমিয়ার লিগে, দে আর ভেরি মাচ টু বি ইন দ্য ফাইনাল ইউরোপা লিগে। যদিও এক গোল একটা বোধো গ্লিম্প দিয়ে ফেলেছে, এবং আমার ধারণা ম্যানচেস্টার ইউনাইটেড যদি ফাইনালে ওঠে, টটেনহাম যদি ফাইনালে, টটেনহাম ওই ফাইনাল জিতবে। হ্যাঁ, এটা হ্যারি কেইন চিন্তা করবে থালা ভালো ছিল নাকি একটা ট্রফি ভালো ছিল, সেটা চিন্তা করতে পারে। সেই হিসাব নিকাশ আসলে বুন্দেসলিগা যতটা সহজ, ইতালিতে সিরিয়াতে ততটা কিন্তু সহজ নয়। কারণ নাপোলি গেল রাতে তারা জিতেছে লেৎসিওর এগেইনস্টে, ইন্টার মিলান তারাও জিতেছে, কিন্তু ইন্টার তো আসলে রয়েছে পয়েন্ট টেবিলের 2 নম্বর স্থানে। পয়েন্ট টেবিলটা দেখলেই সেই হিসেব নিকাশটা ক্লিয়ার। ইন্টারের সাথে ডিফারেন্সটা 3 পয়েন্টের এখন নাপোলির। আপনি যখন হিসাব করবেন যে নাপোলি গতকালকে যেভাবে ম্যাচটা জিতেছে, রাসপাদোরি গোলে খুবই ক্লিনিক্যাল একটা ম্যাচ খেলেছে, ইন্টারও ক্লিনিক্যাল ম্যাচ খেলেছে, কিন্তু ইন্টার অনেকগুলো পরিবর্তন করিয়েছে। ইন্টার এমন পরিবর্তন করিয়েছে যে তাদের সেকেন্ড কোচ যিনি ফারিস, তিনি আসলে ডাগ আউটে ছিলেন। এবং ঘটনা হচ্ছে যে নাপোলি ইন্টারের এই ফাইটটা কেন নাপোলির জন্য সহজ, তার কারণ হচ্ছে ইন্টার বার্সেলোনার সঙ্গে আগে ম্যাচ খেলবে, সে তাদের ফোকাস ওখানে অনেক বেশি। সেরিয়াতে ফোকাসটা একটু কমে এসছে। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে লাউতারো মার্তিনেজ চেষ্টা করছেন যেন সেই ম্যাচে ফেরা যায়, অনেক ট্রেনিং করছেন, কিন্তু তাকে এখনো বলা হচ্ছে তিনি এখনো পুরোপুরি ফিট নন। হয়তো তাকে কোনো ক্যাপাসিটিতে নামানো হতে পারে। তবে নাপোলির জন্য ব্যাপারটা খুবই ইজি, কারণ নাপোলির পরবর্তী যে ফিক্সচারগুলো রয়েছে সেটা দেখলে আমরা মোটামুটি বুঝে যাবো কেন ইন্টারের চাইতে নাপোলি ইজ মোর ইন দ্য লাইন টু উইন দ্য সেরিয়া। এবং নাপোলি গতকালকে রাতে তো তারা রাসপাদোরির গোলে জিতেছে ম্যাচটা। জেতার পর তাদের বাকি যেই 3টা ম্যাচ রয়েছে, সেই লিস্টটা যদি আমরা দেখি, সেখানে কিন্তু বুঝতে পারবো নাপোলি তারা আরও একবার সিরিয়ার শিরোপা জেতার রাস্তায় আলটিমেটলি রয়েছে। জেনোয়ার সাথে ম্যাচ, পারমার সাথে ম্যাচ, কালিয়ারির সাথে তাদের ম্যাচ রয়েছে, এবং 2টা হোম ম্যাচ এর মাঝখানে। আন্তোনিও কন্তের জন্য 2টো জয়, একটা ড্র হলেই যথেষ্ট। যদি ইন্টার তাদের ম্যাচগুলো জেতে, তাহলে এই রেজাল্টটাই মোটামুটি
নাপোলিকে এনে দেবে। আন্তোনিও কন্তের জন্য খুবই চমৎকার একটা ব্যাপার, সিজনের মাঝখানে ফল্টার করার পর তারা এই মুহূর্তে যেভাবে কাম ব্যাক করেছে সেটারও একটা বড় কারণ ডিফেন্স। এই দলটা লুচিয়ানো স্পালেত্তির মতো সুন্দর ফুটবল খেলে না, এই দলটা কার্যকরী ফুটবল খেলে। লুকাকু গতকালকে গোল করলেন, অফসাইডে বাতিল হলো, কোনো সমস্যা নেই। রাসপাদরি গতকালকে ফ্রি কিক থেকে গোল করে জিতাই দিলেন ম্যাচটা। এবং এই পুরো টপ 5 ইউরোপিয়ান লিগের মধ্যে সবচেয়ে বেশি ক্লিন শিট, সবচেয়ে কম গোল কনসিড করা দলটার নাম নাপোলি। এবং এই নাপোলি ম্যাচ তো আমরা দেখেছি। ইন্টারের যদি নাপোলিকে ধরতে হয় তবে এই ম্যাচগুলো ইন্টারে জেতা খুবই জরুরি, যেখানে তোরিনোর সঙ্গে খেলতে হবে, লাৎসিওর সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ রয়েছে, এবং হাই ফ্লাইং কোমোর সঙ্গে ম্যাচ, যেই কোমো একের পর এক জিতেই যাচ্ছে। এক্স্যাক্টলি, এবং দেখা যাক সিরিয়ার রেসটা শেষ পর্যন্ত কোন দল তাদের দিকে বাগিয়ে নিতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.